সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তোমাদের ষষ্ঠ সপ্তাহে গণিত বিষয়ক যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তার উত্তরপত্র নিয়ে ভিডিওটি তৈরি করছি। শতভাগ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আশা করি সবগুলো উত্তরই সঠিক দেওয়া হয়েছে। তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ষষ্ঠ অধ্যায়, নবম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়। প্রথমে দেখো, একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4 এবং 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। প্রদত্ত তথ্যের আলোকে দুইটি সমীকরণ গঠন করো। প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে তাদের দুইজনের বর্তমান বয়স নির্ণয় করো। ক হতে প্রাপ্ত সমীকরণদ্বয় লেখের সাহায্যে সমাধান করে ক্ষয়ের উত্তরের সত্যতা যাচাই করো। মনে করি রফিকের পিতার বয়স এক্স বছর এবং রফিকের বয়স ওয়াই বছর। প্রথম শর্তানুসারে প্রথম শর্তটি কী ছিল? রফিকের পিতা এবং রফিকের 5 বছর পূর্বে বয়সের অনুপাত ছিল 10:4। তাহলে প্রথম শর্তানুসারে x-5 অনুপাত y-5 ইজ ইকুয়াল টু 10:4। কারণ কি? রফিকের পিতার বয়স আমরা ধরেছি এক্স বছর, রফিকের বয়স ধরেছি ওয়াই বছর, 5 বছর পূর্বে, যে কারণে 5 বিয়োগ করা হয়েছে। অনুপাতটা বলা আছে 10:4। অনুপাতকে আমরা ভাগাকারে লিখতে পারি x-5 ডিভাইডেড বাই y-5 ইজ ইকুয়াল টু 10/4, বা 4 আর গুণ করছি 4 ইন্টু x-5 ইকুয়াল টু 10 ইন্টু y-5। বা দেখো, গুণ করলাম 4x-20 ইজ ইকুয়াল টু 10y-50। সমাধান করব। সমাধান করার পর আমাদের সামনে একটি সমীকরণ চলে আসছে, নাম দিলাম সমীকরণ 1। 2x-5y ইজ ইকুয়াল টু -15। দ্বিতীয় শর্তটি কী ছিল? দেখো, 5 বছর পরে রফিকের পিতা ও রফিকের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে 5 বছর পরে, এ কারণে আমরা 5 যোগ করব, x+5 অনুপাত y+5 ইজ ইকুয়াল টু 2:1। বা ভাগ করব, অনুপাত থাকলে ভাগ করা যায়। x+5 ডিভাইডেড বাই y+5 ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 1। আর গুণ করব, আমাদের সামনে একটা ইকুয়েশন চলে আসবে, নাম দিব আমরা ইকুয়েশন 2। x-2y ইজ ইকুয়াল টু 5। আমাদের ক নম্বর হয়ে গেল। খ নম্বরে বলছে যে ক নং থেকে প্রাপ্ত সমীকরণ দ্বয়কে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে রফিকের এবং রফিকের বাবার বয়স নির্ণয় করো। দেখো, ক হতে প্রাপ্ত আমরা এই দুটি সমীকরণ পেয়েছি। প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা ব্যবহার করব, যে কারণে সমীকরণ 2 হতে পাই x-2y সমান 5 বা x সমান 2y+5। এটাকে আমরা নাম দিলাম সমীকরণ 3। এখন দেখো, 1 নং সমীকরণে x সমান 2y+5 বসিয়ে পাই 2x ছিল, এখানে x এর জায়গায় আমরা 2y+5 রাখলাম, -5y সমান -15। গুণ করব 4y+10 -5y সমান -15। তো সমাধান করলে আমাদের সামনে অ্যান্সার চলে আসছে y ইজ ইকুয়াল টু 25। এখন দেখো, এই y এর মান আমরা 2 নং সমীকরণে বসিয়ে পাই। x - 2y সমান 5 ছিল, y এর জায়গায় 25 বসাবো, তাহলে x - 50 সমান 5 বা x সমান 55। অতএব পিতার বর্তমান বয়স 55 বছর এবং রফিকের বর্তমান বয়স 25 বছর। কারণ আমরা ধরেছিলাম পিতার বয়স হচ্ছে x বছর এবং রফিকের বয়স হচ্ছে y বছর। তাহলে আমাদের খ নম্বর হয়ে গেল। গ নম্বরে বলা হয়েছে যে লেখচিত্র ব্যবহার করে দেখাও যে খ নং এর সমাধানটি সঠিক কিনা। দেখো, ক হতে প্রাপ্ত আমরা সমীকরণ দুটি লিখলাম। তো সমীকরণ 1 হতে পাই 2x-5y সমান -15 বা y সমান হচ্ছে 2x+15 ডিভাইডেড বাই 5। x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। দেখো, x এর মান আমরা যদি 5 বসাই তাহলে y এর মান আসবে 1। এই সমীকরণে মানগুলো বসাবে। আমি আমার ইচ্ছা মতো 5টি মান নিয়েছি। তো x এর মান নেওয়ার উপর নির্ভর করে y এর মানগুলো আমরা পেয়েছি। 2 নং সমীকরণ হতে পাই x সমান -2y/5 বা y সমান হচ্ছে x-5/2। সেম, x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিজের ছকটি তৈরি করি। তো x এর মানগুলো বসালে এখানে y এর মানগুলো আমরা পেয়ে যাব। মনে করি x ও x প্রাইম ও y ও y প্রাইম যথাক্রমে x অক্ষ ও y অক্ষ এবং ও হচ্ছে মূল বিন্দু। উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি। ছক 1-এ 5,1, 0,3, 5,5, 10,7, 55,25 বিন্দুগুলোকে লেখ কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল, যা 1 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র। আবার ছক 2-এ -5, -5, -1, -3, 11,3, 25,10, 55,25 বিন্দুগুলো লেখা কাগজে স্থাপন করি। এই বিন্দুগুলো যোগ করে উভয় দিকে বর্ধিত করে একটি সরলরেখা পাওয়া গেল, যা 2 নং সমীকরণ দ্বারা নির্দেশিত সরলরেখার লেখচিত্র। তো তোমরা যে কাজটি করবে, লেখচিত্র সবাই আঁকতে পারো, তোমাদের বইয়ে উদাহরণে দেওয়া আছে। তো সেইভাবে তোমরা এই যে ছকে যে মানগুলো দেওয়া আছে, বিন্দুগুলো, এগুলো লেখচিত্রে বসাবে, যোগ করবে, দেখবে যে দুইটি বিন্দু ছেদ করছে, দুটি সরলরেখা একটা বিন্দুতে ছেদ করছে। দেখো, এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাকে এই বিন্দুতে ছেদ করে, এই বিন্দু উভয় সরলরেখার সাধারণ বিন্দু, এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। লেখ থেকে দেখা যায় যে
এই বিন্দুর ভুজ এবং কোটি 55। অতএব নির্ণয় সমাধান x, y = 55, 25। তো তোমরা এই কাজটি করবে, তোমাদের লেখচিত্রে যখন সরলরেখা দুটি যোগ করবে দেখবে যে একটি বিন্দুতে ছেদ করে খেয়াল করে দেখবে সেই বিন্দুটির ভুজ এবং কোটি হচ্ছে 55, 25। তারপর দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ক, এই টাইটেলে 4টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া ছিল। প্রথমটি হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃত করো। পিথাগোরাসের উপপাদ্য: একটি সমকোণী ত্রিভুজে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টির সমান। খ নম্বর হচ্ছে একটি সমকোণী ত্রিভুজে একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13, অপর বাহু কত? একটি সমকোণী ত্রিভুজে একটি বাহু ও অতিভুজের অনুপাত 5:13 হলে একটি বাহু হচ্ছে 5 এবং অতিভুজ হচ্ছে 13। তাহলে অপর বাহু হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস বাহু স্কোয়ার 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার রুট 169 মাইনাস 25 144 মানে হচ্ছে 12। 3 নম্বরে কি ছিল? কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের এমনভাবে অনুপাত লিখো যা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। কোন ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যের অনুপাত যদি 1:1:2 হয় তা দ্বারা একটি সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। যেমন এখানে দেখো সমকোণী ত্রিভুজের আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো এখানে লম্ব যদি হয় 1, ভূমি যদি হয় 1, অতিভুজ অবশ্যই হবে √2। তাই আমরা অনুপাত লিখতে পারি 1:1:2। 4 নম্বর কি ছিল দেখো? ত্রিভুজ ABC এর AB স্কয়ার সমান BC স্কয়ার প্লাস CA স্কয়ার হলে কোনটি এক সমকোণ? তাহলে দেখো এখানে আমরা সমকোণী ত্রিভুজ অনুযায়ী পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা ত্রিভুজটি আঁকলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোণ C হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ C সমান কোণ ACB লিখতে পারো, BCA লিখতে পারো = 90 ডিগ্রি, যা হচ্ছে এক সমকোণ। এরপর দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন খ, এই শিরোনামে 7টি সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। আয়ত এবং আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য কোথায়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লেখো। ঘনকার ঘনবস্তুর মধ্যে পার্থক্য কোথায়? একটি সমবৃত্তভূমিক বেলুনের ব্যাসার্ধ 3.75 সেন্টিমিটার, উচ্চতা 11.50 সেন্টিমিটার। বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? একটি চাকার ব্যাসার্ধ 34 সেন্টিমিটার হলে চাকাটি একবার ঘুরলে কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে? 1 নম্বর হচ্ছে দেখো, আয়ত হচ্ছে যে সামান্তরিকে একটি কোণ সমকোণ, তাই আয়তের 4টি কোণ সমকোণ। আর আয়তক্ষেত্র হচ্ছে আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। 2 নম্বর দেখো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটি কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। 3 নম্বর হচ্ছে ঘনক আর ঘনবস্তুর পার্থক্য। ঘনক হচ্ছে আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান হলে তাকে ঘনক বলা হয়। আর 3 জোড়া সমান্তরাল আয়তকার সমতল বা পৃষ্ঠ দ্বারা আবৃত ঘনবস্তুকে আয়তকার ঘনবস্তু বা ঘনবস্তু বলা হয়। 4 নম্বর হচ্ছে দেখো, সমবৃত্তভূমিক বেলুনের ব্যাসার্ধ r সমান 3.75 সেন্টিমিটার দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে s সমান 11.50 সেন্টিমিটার। তাহলে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি 2πr × r + s। আমরা 2 পুরন পায়ের মান বসিয়ে দিলাম 3.14 ইন্টু r এর মান বসালাম, ব্র্যাকেটে r + s এর মান বসিয়ে দিলাম বর্গ সেন্টিমিটার। তো আমরা ক্যালকুলেশন করলে আমাদের সামনে অ্যান্সার চলে আসছে 359.1375 বর্গ সেন্টিমিটার প্রায়, যেহেতু আমরা পায়ের মান 3.14 ধরে নিয়েছি। 5 নম্বরে দেখো, একটি চতুর্ভুজ আঁকতে কমপক্ষে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন? কমপক্ষে 5টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন। 6 নম্বর হচ্ছে যে কোনো সরলরেখা একটি বৃত্তকে সর্বাধিক কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করতে পারে। যেমন দেখো, এটা হচ্ছে একটা বৃত্ত, যদি আমরা একটা একটা ব্যাস আঁকি তাহলে আমাদের ব্যাসটি আমাদের বৃত্তটিকে 2টি বিন্দুতে ছেদ করছে, A এবং B। আবার যদি আমরা একটা জ্যা আঁকি, যেমন CD এখানে একটি জ্যা, সেটাও কিন্তু বৃত্তকে 2টি বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ তুমি যে কোনো যদি সরলরেখায় আঁকো না কেন, একটা বৃত্তকে তার সর্বোচ্চ 2টি বিন্দুতে ছেদ করতে পারবে। 7 নম্বরে দেখো, দেওয়া আছে চাকার ব্যাসার্ধ r সমান 34 সেন্টিমিটার, চাকার পরিধি হচ্ছে 2πr। তাহলে 2 পায়ের মান আমরা বসাবো 3.14, আর এর মান হচ্ছে 34 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সার চলে আসে 213.52 সেন্টিমিটার প্রায়, যেহেতু পায়ের মান আমরা ধরে নিয়েছি। যেহেতু চাকাটি একবার ঘুরলে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, অতএব চাকাটি একবার ঘুরলে 213.52 সেন্টিমিটার প্রায় দূরত্ব অতিক্রম করবে। সর্বশেষ দেখো, তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। সৃজনশীল প্রশ্ন 3 দেওয়া, যদিও সৃজনশীল প্রশ্ন 2 হওয়ার কথা এটি। কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার, আয়তের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার। চিত্রসহ ঘুড়ির সংজ্ঞা লেখো। অঙ্কনে বিবরণ সহ উদ্দীপকের আলোকে বর্গটি আঁকো। খতে অঙ্কিত বর্গের কর্ণকে উদ্দীপকের আয়তের কর্ণ ধরে আয়তটি আঁকো অঙ্কনে বিবরণ সহ। দেখো, ঘুড়ি হচ্ছে কি? যে চতুর্ভুজের 2 জোড়া সন্নিহিত বাহু সমান তাকে ঘুড়ি বলা হয়। এই হচ্ছে একটা ঘুড়ি চিত্র। খ নম্বরে দেখো, উদ্দীপক হতে পাই কোনো বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার, অতএব বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 12/4 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। অর্থাৎ 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকতে হবে।
তো দেখো আমরা এখানে a সমান 3 সেন্টিমিটার মেপে নিব স্কেল দিয়ে। তারপর দেখো এখানে আমাদের যে কাজটি করব, আমাদের এখানে চিত্রটি দেওয়া আছে, ঠিক আছে? আমরা অঙ্কনের বিবরণটি দেখি। মনে করি a সমান 3 সেন্টিমিটার কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য বর্গটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ: যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান a সমান 3 সেন্টিমিটার নেই। বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। এ দেখো এখান থেকে কেটে নিয়েছে, বি থেকে বিসি সমান এ নিয়েছে, আর বিএফ এখানে লম্ব এঁকেছি, বিএফ লম্ব বিসি বা বিই যেটাই বলো। বিএফ থেকে বিএ সমান এ সমান 3 সেন্টিমিটার নেই। এ ও সিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে এ ও ডি এবং সি ও ডি যোগ করি, তাহলে এবিসিডি হচ্ছে উদ্দিষ্ট বর্গ। চিত্রটি খেয়াল করো, এখান থেকে আমরা যখন এই দূরত্ব সমান নিয়ে এখান থেকে আমরা এদিকে বৃত্তচাপ আঁকবো, আবার এখান থেকে এদিকে বৃত্তচাপ আঁকবো, অর্থাৎ এবিসি এর অভ্যন্তরে। তারপর এখানে এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেবো, এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করে দেবো, যেখানে যেভাবে যোগ করেছে। যোগ করলে আমরা আমাদের যে বর্গক্ষেত্রটা দরকার সেটা পেয়ে যাচ্ছি। 3 নম্বরে দেখো কি বলা আছে, উদ্দীপক থেকে আমরা পাই বর্গের পরিসীমা 12 সেন্টিমিটার। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য 12/4 সেন্টিমিটার সমান 3 সেন্টিমিটার। তাহলে বর্গের কর্ণ হচ্ছে 3√2 সেন্টিমিটার। শর্তানুসারে আয়তের কর্ণের দৈর্ঘ্য 3√2 সেন্টিমিটার, কারণ বলা হয়েছে বর্গের কর্ণকে আয়তের কর্ণ ধরতে হবে, আর আমরা জানি বর্গের কর্ণ হচ্ছে 3√2 সেন্টিমিটার, মানে √2a সেন্টিমিটার। এখানে হচ্ছে এর মান 3, কারণ এক বাহুর দৈর্ঘ্যে 3 বলা আছে। মনে করি আয়তের প্রস্থ হচ্ছে 2 সেন্টিমিটার, যেটা দেওয়া ছিল। তাহলে আয়তের ক্ষেত্রে অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 3√2 সেন্টিমিটার, কারণ কর্ণ হচ্ছে, যখন আয়তের ক্ষেত্রকে কর্ণ, তো বুঝতেই পারছো কোনটা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে কর্ণ। যখন এটা কর্ণ দিব তখন এটার সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি আমরা, দুইটি সমকোণী ত্রিভুজ। তো কর্ণটি হচ্ছে তখন অতিভুজ হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 3√2। তো এই পৃষ্ঠায় যেটা এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, এই তখন না করলে চলবে, এটা যদি করতে চাও তাহলে অসুবিধা নেই। আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, সেহতে হচ্ছে রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস প্রস্থ স্কোয়ার। অতিভুজ হচ্ছে 3√2 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বা √14। তাহলে আমরা পাচ্ছি এখানে প্রস্থ 2, দৈর্ঘ্য √14 এবং অতিভুজ বা কর্ণ হচ্ছে 3√2। দেখো আমরা এ সমান 2 সেন্টিমিটার এবং ই সমান 3√2 সেন্টিমিটার মেপে নেব। সমাধান: বিশেষ নির্বাচন: মনে করি একটি আয়তের কর্ণ ও একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ই ও এ দেওয়া আছে। আয়তটি আঁকতে হবে। এই ই হচ্ছে আমাদের যে কর্ণটা এবং এ হচ্ছে আমাদের যে বাহুটা দেওয়া আছে 2 সেন্টিমিটার, সেটা। অঙ্কনের বিবরণটি দেখো, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নিই। এবার বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি এবং সি বিন্দুকে কেন্দ্র করে ই এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ এ একটি বৃত্তচাপ আঁকি, যা বিএফকে এ বিন্দুতে ছেদ করে। অতঃপর এ ও বি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। মনে করি বৃত্তচাপদ্বয় পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি, সি কমা ডি, বি কমা ডি এবং সি কমা এ যোগ করি, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট আয়ত হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণী ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সলিউশন বা উত্তরপত্র, যেটাই বলো। আমি যথাসম্ভব চেষ্টা করেছি সঠিকভাবে দেওয়ার জন্য, তারপরে দু একটা ভুল হতে পারে, আশা করি সবগুলো সঠিকই আছে।